আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শুরু হয়েছে বৃষ্টি। ভোররাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে কৃষকেরা। বেশি বৃষ্টি হলে আলু পচে যাওয়ার সম্ভাবনা, দাবি কৃষকদের। বৃষ্টি এতে কিছু ক্ষতি এখন হবে না, আর বেশি হলে ক্ষতি হবে। নিচু এর যে সমস্ত যে নামি যে আলুগুলো সেগুলো তো এখন এলাকাগুলোতে এখন আলু চাষ শুরু হয়নি, তাহলে সেগুলোকে আবার পিছিয়ে যাবে বৃষ্টির জন্য। হ্যাঁ, পেছাবে তো বলি, পেছাবে তো বলি। এই বৃষ্টি হলে সেরকম কিছু ক্ষতি হবে না। যদি বৃষ্টি বাড়ে তাহলে ক্ষতি হবে, ক্ষয়ক্ষতি আমাদের এখানে ততটা হবে না, অন্য অন্য এলাকায় যাতে জলে সলসাল নয় তো হতে পারে। কিরকম ক্ষয়ক্ষতি হবে? প্রচুর ক্ষতি হবে, সে প্রচুর ক্ষতি হবে তো। মানে আলু কি পচে যাওয়ার সম্ভাবনা থাকবে? সম্ভাবনা আছে, এই না পচে যাওয়ার সম্ভাবনা আছে। কি নাম আপনার? নাম গোবিন্দ দাস। মেদিনীপুর জেলার চন্দ্রকোনা মূলত কৃষি প্রধান এলাকা। সদ্য লাগানো হয়েছে আলু, আর এই দিকে ভোররাত থেকে বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষকেরা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলে আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকছে, এমনটাই দাবি করছেন সেখানকার কৃষকেরা। বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যা থেকে হয়েছে আরম্ভ, 10টা 9টার থেকে আরম্ভ হয়েছে। রাত্রে ভোর রাত থেকে কি বেশি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, ভোর রাত থেকে বেশি বৃষ্টি হচ্ছে। মানে এই যে এই পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখি আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর আলু পচে যাওয়ার সময় জোর হলে পচে যাবে। মানে এই যে বৃষ্টি হচ্ছে তাতে কিছু হবে? হ্যাঁ, কিছু হবে না। সেই কারণে কি লালাগুলো সারিয়ে রাখছে? হ্যাঁ, লালাগুলো বাগিয়ে রাখছি, জলটা তো নিকাশ করতে হবে। মানে এখন কি মাঠে জল দাঁড়িয়ে যাচ্ছে? এখন এই লালাগুলো যেগুলো পাইছিল সেগুলো জল দাঁড়িয়েছে, আর বাকি জল দাঁড়ায়নি, এখন জোর হলে জল দাঁড়াবে। আবহাওয়া দপ্তর তো বলছে বৃষ্টি হবে। হ্যাঁ, হলে ক্ষতি হবে। যে নিচু যে সমস্ত যে এলাকাগুলো, হ্যাঁ, সেগুলো ডুবে যাবে। যেগুলো নিচু ওগুলো কিছু হবে না। অন্যান্য যে সমস্ত এলাকাগুলোতে এখন আলু চাষ হয়নি সেগুলো তাহলে পিছিয়ে যাবে, আবার পেছিয়ে যাবে। সে জমি পেছিয়ে যাবে, লাগাতে পারবে না চাষি। কি কারণে পেছাবে? এই তো জলে, বৃষ্টির জন্য পেছিয়ে যাবে। বৃষ্টির জন্য? হ্যাঁ, মানে এই যদি বৃষ্টি যদি বাড়ে সেক্ষেত্রে আলু পচে যাবে? হ্যাঁ, আলু পচে যাবে, থাকবে না। কি নাম আপনার? মোহন খামরুই।